সার্চ কিনতে হবে স্টার দিয়েছি তুমি খাও আমিও খাবো আমি যাচ্ছি আজকে বরিশাল মেহেন্দিবাস নানাবাড়ি ঈদের কয়েকদিন পর মানুষজন একদমই নাই আজকে যাব আমরা হলাম বরিশাল হয়ে তারপর মেহেন্দিবাস আজকে আছে লঞ্চ 3টা একটা হলো সুন্দরবন 16 মানামি আর এমআর খানটা হলো নতুন তাই আমরা চিন্তা করছি এমআর খানে যাবো আজকে সো আমরা এইমাত্র আমাদের ব্যাগটা রাখছি আমরা যাবো এখন হলো খাবার নিয়ে আসতে আপনি সেটা হলো সুন্দরবন 16 মানামি কতক্ষণ আগে মানামি 100 টাকা করে টিকিট যাচ্ছে আর কি সদরঘাটে প্রচুর খাবার পাওয়া যায় আম টাম আম আছে বিভিন্ন ধরনের এখান থেকে কিনে খাবার নিয়ে যেতে পারে লঞ্চে কিন্তু এইসব খাবারের মান ভালো না আমরা যাচ্ছি বাইরে কিছু নিয়ে আসতে এই যে সুন্দরবন 16 3টা একসাথে লঞ্চ চলো আমরা খাবার কিনতে গেছিলাম হলো পুলিশ ফাঁড়ি আছে এই সদরঘাটের সাথে একটা পুলিশ ফাঁড়ি আছে প্রচুর খাবারের দোকান আছে বিভিন্ন ধরনের খাবারের দোকান আমরা এই যে বাসমতি কাচ্চি বিরিয়ানি থেকে কাচ্চি আর মোরগ পোলাও নিয়েছি দুজন যেহেতু আমি আর আমার মামা নিয়েছি আর আমরা একবার টিকিট কাটছি বের হয়েছি বলে যে আবার টিকিট কাটা লাগবে তো আবার দুজনের জন্য টিকিট কাটছি পকেটে রাখো কাকা টিকিট কাটি দিব টিকিট কাটছি দিব কাকে আচ্ছা আমরা এখন আবার ফিরে যাচ্ছি আমাদের লঞ্চে আজকে সদরঘাট একদম কোয়াইট একদমই কেউ নাই লোকজন আমি সাবধানে মোবাইল ধরে রাখছি কারণ যে কেউ মোবাইল টান দিয়ে নিয়ে যাওয়া চান্স আছে সম্ভাবনা থাকে এটা আমাদের বাংলাদেশ বুঝতে হবে অনেক আগে প্রায় 20 বছর 25 বছর আগে একবার আমার মামা বরিশাল দিয়ে যাওয়ার সময় মামার ব্যাগ এবং জুতা নিয়ে নদীতে লাফ দিয়ে পেরে গেছে আর কি ওই থেকে আমরা সাবধানে থাকি যে মোবাইল নিয়েও নদীতে লাফ দিয়ে পড়ে যাওয়া একটা ক্ষীণ সম্ভাবনা থাকে আর কি আমাদের বাংলাদেশে যাই হোক আমাদের কেনাকাটা শেষ আজকের মতো বৃষ্টি আজকে ওয়েদারটা বেশি ভালো না এই যে আমরা যাব এমআর খান আমরা এমআর খান সাথে যাব আর কি এটা হলো নতুন লঞ্চ ঢাকা বরিশাল ঢাকা ও সার্ভার ম্যান নিচে তো একবার ভিডিও করে আসি না আচ্ছা যা এটা হলো নিচের এরিয়া যাত্রী ধারণ ক্ষমতা হলো 958 জন লাইফ বয় 250 এই আর কি এটা হলো ডেক এরিয়া এখানে এটা হলো ফান এই এরিয়াতে যদি থাকা যায় এখানে টিভি চলে সিনেমা চলে আজকে একদম খালি মানুষজন নাই বলতে চলে পদ্মা সেতু হওয়ার পরে বরিশালের লঞ্চে এমনিও মানুষজন কম
ভিতরে খাবার দাবারের দোকান আছে, যদি দরকার হয় এখান থেকেও কিনা যায়। নিচে খাবার রেস্টুরেন্ট। ডেক এরিয়ার ভাড়া ইউজুয়ালি 300 থেকে 400 টাকা। আজকে ডাকাডাকি করছে 100 টাকা করে। মানুষজন নাইতে ঈদের পরে ও মানামিতে অনেক মানুষ হয়েছে, যেহেতু 100 টাকা করে মানামি 100 টাকা করে অফার দিছে, এই জন্য সবাই গিয়ে মানামিতে উঠছে। চাবি থাকে। এখানে ক্যান্টিন এরিয়া আছে, এখানে খাবার দাবার পাওয়া যাবে। এটা হলো ফার্স্ট ফ্লোর, যেটা দোতলা বলি আমরা আর কি। এখানে সব কেবিন আর কি। আর এটা আছে একটা ভিআইপি কেবিন। বাথরুমগুলো সুন্দর। আমার খানের বাথরুম দেখেন, নাইস অ্যান্ড ক্লিন। বেসিন বাথরুম ট্রেডিশনাল স্টাইলের আছে আর নর্মাল আছে। বাথরুমগুলো সুন্দর পরিষ্কার। ভিআইপি জোন, যারা এক্সট্রিমলি ভিআইপি পার্সন তারা এখানে থাকে। ভাড়া আমি ঠিক জানি না কত, যারা এক্সক্লুসিভ তারা এখানে থাকে। আমি যে রুমটা নিছি সেটা একটা দেখাই। 219। আমি নিছি সিঙ্গল কেবিন, যেহেতু আমি একা। রুমটা বেডটা অনেক বড়, বেডটা অনেকটা সেমি ডাবল, আমি সিঙ্গেলের চেয়ে বড়। এটা একটা টিভি আছে, আমি জানি না টিভি চলে কিনা। ফ্যান, তবে কার্টেন গুলো একটা একদম ব্র্যান্ড নিউ, মানে নতুনের মতো। মিরর আছে একটা, আর বেডশিটটা নাইস এন্ড ক্লিন। সি দ্য পিলো, এন্ড ইটস এ প্রপার পিলো। যে কি বলি আমরা, তুলার যে পিলার গুলা, ওগুলা আর কি সিনথেটিক না আর কি, তুলার পিলার। আর এখানে আপনার চার্জিং পোর্ট আছে, ইউএসবি নাই কিন্তু নর্মাল চার্জিং পোর্ট। আর এখানে একটা ব্যাগ রাখার একটা ব্যবস্থা আছে, আর জাগ আছে একটা, আর গ্লাস। টিভি আমি জানি না টিভি চলে কিনা, ইউজুয়ালি লঞ্চে কখনো টিভি চলে না, চললেও তাদের খেয়াল খুশি মতো টিভি চলে আর কি। এখানে বসার জায়গা আছে, এই যে এগুলো, যেহেতু রিভার ভিউ, সেখানে বসে বসে এনজয় করা যাবে আর কি রাত্রে। ঢাকা থার্ড ফ্লোরে যাওয়ার জায়গা, রাস্তা আর কি, সিঁড়ি। দেখি থার্ড ফ্লোরে কি আছে। মনে হয় থার্ড ফ্লোর প্রিটি মাচ সেম, ওই ইয়ে থাকবে আর কি।
ফ্লোর কেবিন প্রচুর। থার্ড ফ্লোরে প্রচুর কেবিন। এটা হলো রাতের ভিউ সদরঘাটে, আর হলো মানামি লঞ্চের ভিউ। আমরা শিলংয়ে এমআর খান 7-এ। হাঁসের ডিম আছে সিদ্ধ। এটা হলো 4র্থ তলা, 4তলা লঞ্চ। এটাই তো বিশাল লঞ্চ। রাখছেন না বস? জি, বরিশালের সব লঞ্চই বড় বড়। সমস্যা হলো পদ্মা সেতু হওয়ার পরে কোনো আর আগের মতো ইয়ে নেই আর কি, মানুষজন ওরকম হয় না। এমআর খানটা এখন দেখা যায় সবচেয়ে বড় লঞ্চ এই পর্যন্ত। এটা হলো একদম উপরের অংশ। আজকে সারাদিনই বৃষ্টি ছিল, এখনো বৃষ্টি নাই। এলো রাতের ঢাকা। লঞ্চ ইউজুয়ালি ছাড়ে হলো 9টা, এখন বাজে 8:15। হলো 9:30 না। লঞ্চ মানামিটা আর সুন্দরবন 16 দুইটা ছেড়ে দিছে। এখন 16 ধরো, হ্যাঁ ওই যে সুন্দরবন 16, ওই 16 আর মানামি এখন আমাদেরটা হলো এম খান 7, এটা হচ্ছে সার্ভে। তিনটা ইউজুয়ালি একই সাথেই যায়, যেহেতু একই লাইনের লঞ্চ, একই সাথে যায়। ঢাকা সদরঘাটের আগের মতো ওই যে ঝকঝকা চাক যেমন অনেক মানুষ ছিল, এখন আর নাই, একদম কয়েক পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চে খুব একটা মানুষ ইউজ করে না, যেহেতু বাসে 3-4 ঘন্টা লাগে। বাসে হচ্ছে 300-400 টাকায় পরিষদ দেওয়া যায়। ফাইনালি আমাদের লঞ্চে আছে, আমরা বুইং পথে, আমরাও বুইং পথে। বাই বাই ঢাকা। বরিশাল থেকে একদিন ঘুরে আসি, নদীতে গোসল করা, পুকুরে গোসল করা, বরিশালে গিয়ে, তাই না? ওগুলো চলে গেছে, ও অনেকদিন গেছে গিয়া। এই মামা ওই পার্কটা হইলো গিয়ে ইয়া না, কেরানীগঞ্জ। ও এমনি তো আমার ফ্রেন্ড থাকে, ওই 27 তারিখ ওর পাশে দাওয়াত দিচ্ছে, নারে যাওয়া হবে না মনে হয়, ওর মেয়ের বার্থডে আছে। তোমার একটা বন্ধু আছে একটু কেমন ইয়া টাইপের হাসতে বলো, একটু হাবা হাবা দেখতে, খুব একটা সামনে
আমার কোনো ফ্রেন্ড আবা আছে আমার না কিন্তু একটা ইয়া লাগা এখন সুন্দর লাগে। ওই ইয়াতে বসে ওই রূপে এখন সকাল কয়টা বাজে? 5:30 বাজে। আমরা অলমোস্ট বরিশালের কাছে চলে আসছি। আজকে আস্তে 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 চলছে আর কি। আমি তো মনে করছিলাম রাত্রেবেলা অনেক ইয়ে হবে, যেহেতু ওয়েদার খারাপ ছিল, লঞ্চ অনেক রোলিং হবে, কিন্তু ওরকম কিছুই না, নদী প্রায় শান্তি ছিল। আর আমরা তার কিছুক্ষণ পরই বরিশালে নামার পরে আমাদের আরেকটা ছোট লঞ্চ, যেটা করে মেহেন্দিগঞ্জ যাওয়া লাগবে আর কি। অলমোস্ট আমরা চরমনায় পার হয়েছি। চরমনায় পার হলে বরিশাল বেশি দূরে না আর কি। সকালের নদীটা চমৎকার। বরিশাল হলো বেস্ট। ওই যে দূরে মাছ ধরার নৌকা ছোট্ট, এই বৃষ্টির ভিতরেও মাছ ধরে। ছোট ছোট খাল আছে, ছোট ছোট খালের মাছ, ওই যে খাল। সকাল থেকে প্রচন্ড বৃষ্টি পড়তেছে। লঞ্চ এখনো বরিশাল ঘাটে ভিড়ে নেয়। ইউজুয়ালি 4টা 4:30 ভিতরে বরিশাল ঘাটে ভিড়ে। এই যে আজকে অনেক সময় নিতেছে, হয়তো প্রচন্ড বৃষ্টি তো মানুষজন নামবে না, এই জন্য আস্তে আস্তে লঞ্চ চালাচ্ছে আর কি। এই অবস্থা। আমাদের নেক্সট লঞ্চ হলো গিয়ে কয়টায়? 6টায়। আমরা মনে ওটা মিস করবো, পরেরটা আমাদের ধরতে হবে। এই যে প্রচন্ড বৃষ্টি, এই মাত্র বরিশাল লঞ্চে থামছে বরিশাল লঞ্চ ঘাটে। এখন বাজে 6:10। মানামিও আসছে, সুন্দরবন 16 আসছে। আর হলো আমরা ছিল এম খান 7, এটা হলো নতুনটা, এটা আর কি। বৃষ্টি, এটা হলো বরিশাল লঞ্চ ঘাট। ওই পারে যেটা, ওই নদীর ওই পারে হলো কাগজা। ছোটবেলায় যখন আমি বরিশাল উদ্যান স্কুলে পড়তাম, তখন আমি হায়ারে ফুটবল খেলতে যেতাম ওই পাশে আর কি। বরিশাল থেকে আমরা মেহেন্দিগঞ্জ যাচ্ছি একটা বেবি লঞ্চ করে। এই যে একদম ছোট্ট একটা লঞ্চ, প্রায় 2 ঘন্টার মতো লাগে আর কি যেতে। একতলা লঞ্চ এটা। চারদিকে নদী আর নদী।